প্রতি বছরের ন্যায় এবছরও পূর্ব বর্ধমান জেলার গলসি ব্লকের পাড়াজে হযরত চার আউলিয়া বাবার উরস মোবারক উপলক্ষে মেলা কমিটির পক্ষ থেকে গ্রামীণ ও স্বাস্থ্য মেলার আয়োজন করা হয়। এই মেলা এবছর 25তম বর্ষে পদার্পণ করল। এদিন আগত সমস্ত অতিথিদের সঙ্গে নিয়ে গলসি 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জনার্দন চ্যাটার্জি ফিতে কেটে ও প্রদীপ প্রজ্বলন করে মেলার শুভ উদ্বোধন করেন। এছাড়াও এদিন বেশ কিছু ছাত্রছাত্রীকে পাঠ্যপুস্তক বিতরণ ও এলাকার প্রায় 2000 দুস্থ ও অসহায় মানুষকে শীতবস্ত্র বিতরণ করা হয়। মেলা কমিটির উদ্যোক্তাদের থেকে জানা যায়, এই মেলা দেখতে হাজির হন গলসি এলাকার প্রায় 20টি গ্রামের বিভিন্ন ধর্মের অসংখ্য সাধারণ মানুষেরা। তাদের জন্য মেলা কমিটির উদ্যোগে স্বাস্থ্য শিবিরের আয়োজন করার পাশাপাশি এখানে বসে আঁকো প্রতিযোগিতা ও এলাকাবাসীদের আনন্দ দিতে এই মেলায় 5 দিন ধরে পুতুল নাচ, বিচিত্রানুষ্ঠান সহ বিভিন্ন অনুষ্ঠান চলবে। দেখুন, আগেকার মতো এখন ঐতিহ্য উঠে গেছে, যে মেলার যে ঐতিহ্যটা সেটা উঠে গেছে। সমস্ত মানুষকে একত্রিত করার জন্য, সমস্ত নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষকে এক করার জন্য মেলা হচ্ছে একটা মিলনস্থল। সেই জায়গায় আমরা সমস্ত লোককে এক কাছে পাওয়ার জন্য, যে সবাই একটা গ্রামের যে একটা ঐতিহ্য, সেই জন্য আমরা এই মেলাটার আয়োজন করা। স্বাস্থ্য এই কারণেই এখন মানুষের স্বাস্থ্যটা হচ্ছে জীবনে একটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা মানুষ মানে অন্য জায়গায় সর্বক্ষেত্রে এখন তার জন্য অর্থ দরকার হয়, সমস্ত কিছু পয়সা, সেটা আমরা একটা বিনামূল্যে সমস্ত কিছু পরীক্ষা, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার আয়োজন করেছি। এটা একদম সম্পূর্ণ বিনামূল্যে সুস্থ মানুষদের যেন তারা চিকিৎসা করাতে পারে, ঘরের কাছে এসে আমাদের মেলা প্রাঙ্গণে এসে চিকিৎসা করাতে পারে, সেটার জন্যই এটা বলা। 25 বছর উদযাপন করলে এবছর 25 বছরে পা দিল। সাংস্কৃতিক অনুষ্ঠান বলতে যেমন বাচ্চাদের কালকে একটা প্রোগ্রাম আছে, বাচ্চাদের নাচ গান আবৃত্তি মুখাভিনয়, আর পরশু একটা প্রোগ্রাম আছে যেটা আমাদের বাচ্চারা সব বসে আঁকো প্রতিযোগিতা, ABC গ্রুপ করে একটা বসে আঁকো প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতার একটা আয়োজন করা হয়েছে। কদিন চলবে এই মেলা? আমাদের 5 দিন চলবে। দেখুন, আজকে হযরত চার আউলিয়া উরুস উপলক্ষে আমাদের এখানে একটা পাড়া গ্রামে হচ্ছে গ্রামীণ ও স্বাস্থ্য মেলা উদ্বোধন হলো। এই মেলা উপলক্ষে আমাদের যারা অর্গানাইজার আছে, অর্থাৎ যারা আমাদের এখানকার এটা করেছে, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। এবং এখানে আপনারা দেখে থাকবেন যে অগণিত মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই মেলাতে আনন্দ উপভোগ করে। আগামী দিনে এই মেলাটার মধ্যে দিয়ে তারা আনন্দ আমরা যে মানুষের মধ্যে আজকাল একটা মনোটনি এবং একটা রোবটের মতো হয়ে গেছে, যান্ত্রিক হয়ে গেছে, এবং সেই আনন্দ গ্রামীণ মেলা থেকেই তারা আহরণ করবে। এবং আগামী দিন যে কদিন মেলা চলবে, তারা বিভিন্ন অনুষ্ঠান এখানে হবে, তারা এটাকে উপভোগ করবে। এসেছি আজকে পাড়াজ গ্রামে, পাড়াজের গ্রামীণ একটা মেলা, কৃষি মেলা এবং স্বাস্থ্য মেলা। কৃষি এবং স্বাস্থ্য দুটোই খুব গুরুত্বপূর্ণ জিনিস, সেই জন্য আমরা মনে করলাম যে এই গ্রামীণ মেলার যারা কমিটি গ্রাম উন্নয়ন, তারা আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছিল। আমরা এসে যাতে এই মেলা এবং খেলা এই দুটোকে নিয়ে বিরোধীদের অনেক কিছু কথা বলার থাকে, অনেক সমালোচনা আমরা শুনি, কিন্তু এই মেলা খেলার যে মাহাত্ম, যেটাকে কেন্দ্র করে আমরা এগিয়ে যাচ্ছি, এবং এই গ্রামীণ মানুষদের যে প্রয়োজনীয় জিনিসগুলো যেগুলো আছে সেগুলোকে তুলে ধরা, সাথে এখানে শীতবস্ত্র প্রদান থেকে শুরু করে কিছু সমাজসেবামূলক কাজের যে আছে, এই জন্য আমরা এখানে এসেছি। এবং আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য, যেটা আমাদের 2024-এ যে আমাদের বিরোধীদের যে একের পর এক যে আমাদের যে একটা দুর্নাম চলে আসছে, যেটা আমাদেরকে আমরা মনে করি একটা দলীয় সৈনিক হয়ে সেই জায়গাটাকে আমরা মানুষের মধ্যে নিয়ে এসে মানুষকে বোঝাতে পারি। এরপর নজর রাখুন আমাদের পরবর্তী খবরে।